ডিমের খামার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকজন পাইকারি এখন ডিম ডিমের সরবরাহ পাচ্ছে না ঠিক মতো। এই জন্য ডিজি মহোদয় আমাদেরকে বলেছেন ডাইরেক্টলি আমাদের কোম্পানি থেকে এখানে ডিম সাপ্লাই দিতে, এবং আমরা দিচ্ছি। এই যে সময়টা, এই সময়টা কিন্তু দেখেন আমরা একটা অস্বাভাবিক বর্ষা হয়েছে এবং আমাদের কিন্তু সবজি বাজারে নাই, যার কারণে ডিমের উপর একটা বাড়তি চাপ পড়েছে। এই দামটা তারতম্যের কারণে কিন্তু অনেকে সুযোগ নেয়। সেই সুযোগগুলো যাতে হাত বদলে যে সুযোগটা বা এসাথে থেকে না নিতে পারে, সেজন্য ইন্টারভেনশনের জায়গাটা সরাসরি আমরা উৎপাদনকারীর কাছ থেকে এনে আড়তদারকে দিয়েছি এবং সেখানে কে কত লভ্যাংশ রাখতে পারবে তার একটা ন্যায্যতা প্রতিষ্ঠা করেছি। এটা ইনশাল্লাহ সকলে মিলে একসাথে থাকলে এটা কার্যকর হবে। কার্যকর হলে যে হিড়িকটা পড়েছে সেটা কিন্তু কেটে যাবে এবং খুব শীঘ্রই বাজার খুব স্বাভাবিক হয়ে যাবে, এটুকু আমি প্রত্যাশা করি। আমি প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমি সেটুকু করব এবং যোগসূত্র করব, সকলে মিলে একসাথে কাজ করবো। আপনারা একসাথে থাকবেন। ধন্যবাদ। আজকে ডিমের যেই সমস্যাটা তৈরি হয়েছে, আসলে যেই প্রশ্নগুলো আসছে যে আমরা মাঝখানে আমরা মধ্যস্বত্বভোগীদেরকে কমাতে চাই, মূল প্রশ্ন হলো আমরা এখানে কেন আসলাম। আজকে কিন্তু এখানে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, বড় প্রডিউসারদের পক্ষ থেকে আমরা আমাদের কাজী ফার্মের ডিরেক্টর সাহেব তিনিও এখানে উপস্থিত আছেন। আমরা বড়রা একত্রিত হয়ে আমরা এই দুই বাজারে, বিশেষ করে কাফতান বাজার এবং আপনার তেজগাঁও, এই দুই বাজারে আমরা প্রতিদিন 10 লক্ষ 20 লক্ষ ডিম দিব 15 দিন পর্যন্ত। এবং ওনাদের সাথে আমাদের কমিটমেন্ট হলো যে ওনারা ভোক্তা পর্যায়ে 12 টাকায় ডিমটা মানে সেল করাটা নিশ্চিত করবেন। হ্যাঁ, এখানে যারা আছেন আমাদের সাথে তেমনই কথা হয়েছেন এবং ভোক্তা অধিকারের ডিজি সাহেব এবং আমাদের প্রাণী সম্পদ ডিজি সাহেব দুইজনে উপস্থিত আছেন। সবার উপস্থিতিতে আমরা এই দায়িত্ব নিয়েছি যে আমরা প্রতিদিন দিয়ে যাব এবং ভোক্তা যেন 12 টাকায় ডিম পায়। এটা আমাদের চাহিদা, এটা আমাদের প্রত্যাশা এবং আমরা চাই যে আমরা দীর্ঘদিন থেকে পোল্ট্রি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি, তারা অবশ্যই এই বিভিন্ন সময় এই সমস্ত বিষয়গুলো ফেস করি এবং আমরা চাই মাঝখানের এই সমস্যাগুলো কমুক এবং ভোক্তা এবং উদ্যোক্তা মানে উৎপাদক দুজনেই টিকে থাকুক মার্কেটে। উৎপাদক যদি টিকে না থাকে আসলে ভোক্তা কোথা থেকে ডিম পাবে? সেই জন্য উৎপাদকদেরকেও যেন টিকে থাকে এই প্রত্যাশা ভোক্তাদের কাছে আমরা আশা করি এবং আমরা আসলে একটা চ্যালেঞ্জ নিয়েই কাজ করি। আপনারা জানেন যে পোলট্রি খুব চ্যালেঞ্জিং প্রফেশন। হ্যাঁ, এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আসে। এই যে ধরনের বৃষ্টি হলো, বন্যা হলো, তারপরে রোদ গেল, মানে প্রচণ্ড গরম গেল, নানান কারণে কিন্তু পোলট্রি ফার্মগুলি এফেক্টেড হয়েছে, যে কারণে উৎপাদনটা অনেক কমের কারণেই কিন্তু অনেকে এই সুযোগটা নিয়েছে। কিন্তু আমরা যারা বড় প্রডিউসার তারা সবসময় শুরু থেকেই আমাদের সরকার নির্ধারিত যে প্রাইস 10 টাকা 57 পয়সা বা 58 পয়সা, এই প্রাইসে কিন্তু ফার্ম থেকে ডিমটা সরবরাহ করার চেষ্টা করেছি ম্যাক্সিমাম। সাধারণ পর্যায়ে হয়তো ছোটো খামারিরা সেটা অনেক ক্ষেত্রেই রাখতে পারেনি, কিন্তু এখন আমরা প্রত্যাশা করব যে সবাই আমরা একসাথে এই দায়িত্বটা পালন করব এবং ভবিষ্যতে ভোক্তারা যেন ফাইনালি কিন্তু আমরা সবাই ভোক্তারা যেন উপকৃত হয়, ভোক্তারা যেন মানে সন্তুষ্ট থাকে, এই মানসিকতা নিয়ে আমরা উদ্যোক্তারা কাজ করব এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান, জনগণের কল্যাণ সাধন, ভোক্তাদের স্বস্তি দেওয়া, এটাই আমাদের প্রধান কাজ। এই কারণেই এই অফিসটার সৃষ্টি। ফলে এই কমিটমেন্ট আমাদের রক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমরা গতকাল আমরা সভায় বসেছিলাম। একদিকে হলো উৎপাদক, অন্যদিকে আমাদের পাইকার যারা ব্যবসায়ী ছিলেন তারা, আর এটার সাথে আমাদের কর্মকর্তারা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি যে এখানে আমরা ওখানে উপলব্ধি করেছি, বক্তব্য এসেছে যে মধ্যস্বত্ব যদি আমরা কমাতে পারি তাহলে এই যৌক্তিক মূল্যে, যেটা প্রাণী সম্পদ অধিদপ্তর নির্ধারণ করে দিয়েছে কিছুক্ষণ আগে যেটা বললেন, এবং গতকালকে আপনারা বিভিন্ন মিডিয়া দিয়েছেন রেটটা, আমরাও প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, এবং সর্বশেষ ওনাদের থেকে 11 টাকা 1 পয়সা, তাই না, 11 টাকা 1 পয়সায় যাবে। তো সেটা ওনাদেরই এক ধরনের কমিটমেন্ট বলবো, আমাদের নিজস্ব এগ্রিমেন্টে যাবে। সেই হিসাবে ওনারা আজকে এই মুহূর্তে ডিম সাপ্লাই নিয়ে এসেছেন। আজকে প্রতিদিন 20 লক্ষ করে আমরা ডিম এখন সরাসরি উৎপাদকদের পক্ষ থেকে পাইকারদের হাতে তুলে দেওয়া হবে এবং উইথ ক্যাশ মেমো। যে প্রশ্নটা আসলো যে এটা প্রমাণ কিভাবে হবে, সবাই ক্যাশ মেমো দিয়েই নেবেন, এটার উপর আমাদের বিশ্বাস আছে। এবং এর পরবর্তীতে ওনারাও আবার যখন খুচরা বিক্রেতার কাছে দিবেন একইভাবে কত টাকা আপনারা দিতে পারবেন এটা বলে দিবেন এবং সেটা অনুসরণ করা হবে ক্যাশ মেমো দিয়ে। কাগজ এটাই হলো দালিলিক সাক্ষ্য। হয়তো এগুলোর মধ্যে দিয়ে আমাদের কিছু প্রশ্ন এখনও থেকে যাবে যে ওইখানের মধ্যস্থতা ওনারা কথা দিয়েছেন, ওখানেও মধ্যস্থত্ব থাকবে না। এখন যদি এই মধ্যস্থত্ব না থাকে, আমাদের বিশ্বাস যে ভোক্তারা অত্যন্ত যৌক্তিক এবং যেটা নির্ধারণ করেছে সেই মূল্যেই পাবে।
এবং এটাই আমাদের কাজ। এটা যদি সফল করতে পারি, আমি ধন্যবাদ জানাই যে বিশেষ করে প্রডিউসাররা এবং ওনাদের সংগঠন আমাদের ডাকে অত্যন্ত আন্তরিকভাবে সাড়া দিয়েছেন। এই রাতের আজকে 3টা বাজে আমাদের আসতে হয়েছে, এটা আমাদের আনন্দ লাগছে, এটা কষ্টের বিষয় না। এখন বাকিটুকু এখান থেকে আমাদের যারা পাইকারি বন্ধুরা আছেন ওনারা যদি এটা অনুসরণ নিশ্চিত করেন, ওনারা একটুখানি অনুরোধ করেছেন যে ওই জায়গায় যাতে কেউ ম্যানিপুলেট না করে এবং এর বাইরে যারা সাপ্লাই দিবে তারাও যাতে এটা মানে, সেটা যাতে আমরা মনিটর করি। আমরা কথা দিচ্ছি যে আমরা মনিটরিং আমাদের সর্বোচ্চ শক্তি, আমাদের যে ফোর্স আছে সেটা নিয়োগ করব বিভিন্ন পয়েন্টে। হ্যাঁ, এবং সর্বশেষে এটাই আশা করছি যে আমাদের এই উদ্যোগ সফল হবে আশা করছি, এবং ভোক্তারা স্বস্তি পাবে, শান্তি পাবে, অভিযোগগুলা থাকবে না এই আশা করছি। আরও যদি এর পরেও কোনো যদি সমস্যা আপনারা দেখেন, মিডিয়ার কর্মী যারা আছেন আপনারাও দেশের নাগরিক, নিশ্চয়ই আপনারাও ভোক্তাদের স্বার্থ চান, আমরা তো চাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা সেগুলো ওভারকাম করার জন্য যা করণীয় আমরা করব। কখনো যদি মনে হয়, যেমন আজকেও আমরা পিএনটিভ অ্যাকশন যেটা বলে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি, ও একজন উনি কী করলেন, একটু বেশি দামে বিক্রি করতে চাইলেন, কম দামে কিনে পরবর্তীতে আমাদের যে ঢাকার যে আব্দুল জব্বার মণ্ডল গিয়ে সেখানে মাইকিং করে 12 টাকা মূল্যে বিক্রি করে নিশ্চিত করেছেন এবং ওনাকে জরিমানাও করেছেন 1 লক্ষ টাকা। আপনারা শুনে থাকবেন হয়তো। তো আমাদের দেশে এখনও পর্যন্ত একটা ভোক্তা বান্ধব পরিবেশ তৈরি হয় নাই। আমাদের ইন্টারভেনশনটা বেশি জরুরি, সেটা আমরা করতে পরিস্থিতিগত আমাদের সমস্ত ফোর্স ব্যবহার করব। ডিজি মহোদয়ের ডাকে আমরা ভোক্তা অধিদপ্তরে যাই, পাইকারি পর্যায়ে, খুচরা পর্যায়ে এবং কি উৎপাদক পর্যায়ে সবাইকে উনি ডেকে ওখানে একটা উনি পরামর্শমূলক আলোচনা সাপেক্ষে ওখানে এটা নির্ধারণ হয় যে হ্যাঁ, যেনারা ডিম উৎপাদক আমরা ওনাদের কাছে এটা দাবি করি যে তেজগাঁ এবং কাপ্তান বাজার যদি কর্পোরেট যেনারা আছেন বেশি উৎপাদক, ওনারাও আসলে দেশের মানুষের খাদেন অনেক বড়, ওনাদের সম্মান অনেক উপরে, ওনারা যদি ডিম উৎপাদন না করেন তাহলে আমাদের কোনো কিন্তু ঠিকানা নেই। এই জন্য ওনাদেরকে সম্মান রেখেই ওনারা বলছে যে আমরা দাবি করছি উৎপাদন পর্যায় থেকে আমাদেরকে এই দুই মার্কেটে যদি 30 লাখ ডিম দিয়ে দেওয়া হয় ইনশাআল্লাহ চলে আসবে। এর মধ্যে ওনারা গতকালকে আমাদেরকে 15 থেকে 20 লাখ ডিমের একটা অ্যারেঞ্জ করে দিচ্ছে। বাকি ডিমগুলি এই দুইটা মার্কেট যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে যে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রান্তিক ছোট ছোট খামারগুলি আছে এখানে কম্পিটিশনটা তো আমরাই করি প্রান্তিক পর্যায়ে। অ্যাকচুয়ালি তো এই ব্যবসাটা কম্পিটিশন ব্যবসা, এটা পূর্বে কখনো দাম নির্ধারিত ছিল না। স্যাররা আসার পরে বা ভোক্তার দিদি মহোদয় ভোক্তার কষ্ট হয় বিদায় এখন এটা একটা দাম নির্ধারণ করে দিচ্ছে। কিন্তু আমরা পূর্বে কম্পিটিশন করতাম, আমাদের মার্কেটে যখন ডিমান্ড বাড়তো তখন আমরা মার্কেটকে আবার মাল আনার জন্য আমরা কম্পিটিশন করে দাম ওখানে বেশি বলতাম, মার্কেটে মাল আনার জন্য আবার আমরা এখানে বেশি দামে বিক্রি করতাম। যেহেতু এখন এটা 10 টাকা 58 পয়সা ওনারা নির্ধারণ করে দিচ্ছে, আর আমাদের পাইকারি পর্যায়ে 1101 টাকা ওনারা নির্ধারণ করে দিচ্ছে। যদি এই ক্ষেত্রে আমাদের যদি কষ্ট হয় পরবর্তী বিষয়টা ওনারা দেখবেন, আমরা ওনাদের কাছে তুলে ধরবো। আর এখন আপাতত আমরা যে এটা সাপ্লাই দিব, এই সাপ্লাইয়ের মধ্যে আমরা পাকা মেমো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা যদি 11 টাকা 1 পয়সা এখানে সাপ্লাই দিই তাহলে খুচরা বাজারগুলিতে 12 টাকা হালি, 140 টাকা ডজন আমরা মেমোর মধ্যেও লিখে দিব। আল্লাহ চাইলে তাহলে ভোক্তাদের আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। ওনারা 48 টাকা হালি এবং কি 140 টাকা ডজন ডিম পেয়ে যাবে ইনশাআল্লাহ 11 টাকা। হ্যাঁ, সুতরাং এখন আমরা আপনার কাছে দাবি করতে পারি জনগণের পক্ষ থেকে যে আপনি খুচরা যাতে 12 টাকার বেশি কোনোভাবে না হয় সেটা আপনি একটু নিজেও বলবেন ওদেরকে, যাদেরকে দিবেন।